চন্দ্রকোনা আইএসটি কলেজে এসেছিলাম কিছু পার্সোনাল কাজের জন্য। কাজ শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম, বীরসিংহ গ্রাম তো এখান থেকে বেশি দূরত্ব হবে না মনে হয়। ম্যাপ খুলে দেখি মাত্র 22 কিলোমিটার। কিছু না ভেবে বেরিয়ে পড়লাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামের উদ্দেশ্যে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং লেখক, যিনি মেদিনীপুর জেলার বীরসিংহ নামে একটি ছোট্ট গ্রামে 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে বিখ্যাত হয়েছিল। এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপরকে সাহায্য করেছেন। তিনি 19শে জুলাই 1891 সালে মারা যান। তো ফাইনালি আমরা বীরসিংহ গ্রামে প্রবেশ করে গেছি। এই যে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সব স্মৃতি। সামনে দেখো একটা স্কুল আছে, এইচএস স্কুল। স্কুলটার নাম হচ্ছে বীরসিংহ ভগবতী বিদ্যালয় এইচএস। স্কুলটা আজকে বন্ধ আছে, তাই হয়তো আমরা ভিতরে ঢুকতে পারবো না। বাইরের থেকে যতটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারাকে। খুব সুন্দর সাজানো গোছানো স্কুল। আমি গেটের বাইরে থেকে যতটা সম্ভব আপনারাকে দেখাচ্ছি। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্থাপিত একটা স্কুল। এটা হলো ঠাকুরদাস মঞ্চ। এর সামনে যেটা দেখতে পাচ্ছ ঠাকুরদাস মঞ্চ, তার অপোজিটে রয়েছে বীরসিংহ বিদ্যাসাগর তরুণ সংঘ একটা ক্লাব। সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলে কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনা করেছিলেন ছোটবেলাতে। এটা বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা। চলো একটু সামনের দিকে যাই। এখানে লেখা আছে বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, এই সামনের যে নতুন পিচ রাস্তা হচ্ছে, সামনের দিকে কিন্তু যেতে হবে আমাকে। বিদ্যাসাগরের যে জন্মস্থান, সেই জন্মস্থান বেশি দূর নয়, খুব সামনে। এখানে দেখো চারদিকে তার দেওয়ালে কিন্তু তার স্মৃতিগুলো সব লেখা আছে। এটা হচ্ছে ভিতর যাওয়ার প্রবেশ পথ। আজকে গেটটা বন্ধ থাকায় আমরা ভিতরে যেতে পারলাম না, এবং আপনাদেরও ঠিক ভালোভাবে কিছু দেখাতে পারলাম না। তাও বলে দিচ্ছি, এখানে বৃহস্পতিবার কেউ কিন্তু আসবেন না। বৃহস্পতিবার এটি বন্ধ থাকে, এখানে উপরে লেখা আছে। আর ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই কিন্তু সবাই জুতো খুলে প্রবেশ করবেন। ভিতরে অনেক কিছুই আছে, আমি দেখাতে পারলাম না। আবার যদি কোনোদিন সময় হয়, এসে ভিতরে গিয়ে সব কিছু দেখাবো। আমি অবশ্যই আরেকবার আসার চেষ্টা করব। এগুলা হচ্ছে সেই তখনকারের সব পুরানো বাড়ি। এখানে দেখো তার প্রত্যেকটি স্মৃতি কিন্তু লেখা আছে, যে কালীকান্ত চট্টোপাধ্যায় মহাশয়ের পাঠশালায় 5 থেকে 8 বছর পর্যন্ত বালক ঈশ্বরের শিক্ষা গ্রহণ। এটা পাঠশালায় শিক্ষা শেষে উচ্চ শিক্ষা লাভের জন্য পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে হেঁটে কলকাতা ভ্রমণ। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে।
বাইরেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। সবকিছু ছবি এঁকে এখানে লেখা আছে। এখানে দেখো, কলকাতা রাস্তায় আলোয় বালক ঈশ্বরচন্দ্র পড়াশোনা করছে। এখানে দেখো, মাত্র 21 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান। এটা দেখো, বিদ্যাসাগর মহাশয় পালকিতে যেতে যেতে বর্ণ পরিচয় লিখছেন। প্রত্যেকটা স্মৃতি কিন্তু দেওয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। হাতে সময় থাকলে অবশ্যই একবার আসবেন এবং ঘুরে যাবেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম। অনেক কিছু এখানে শেখার জিনিস আছে। বাড়ি যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাকে অবশ্যই নিয়ে আসবেন। অনেক কিছু এখানে এসে শিখতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আমার।